একবার এক ছেলে তার বৃদ্ধ বাবাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেল। বয়সের ভারে বৃদ্ধ বাবা নজ্জ হয়ে আছেন। বৃদ্ধের শরীরে এক ধরনের কাঁপুনি ছিল। ছেলেটি তার বাবাকে নিয়ে রেস্টুরেন্টের একটা টেবিলে গিয়ে বসল। বাবার প্রিয় খাবারগুলো অর্ডার করে বাবার হাত ধরে সে কিছু কথাবার্তা বলছিল। যখন খাবার চলে এলো তখন বৃদ্ধ তার কাঁপা কাঁপা হাতে মুখে খাবার তুলে নিচ্ছেন। এরকম দামি রেস্টুরেন্টে এই দৃশ্য দেখে আশপাশের অন্যান্য লোকেরা নাক সিটকানো শুরু করল। কিন্তু বৃদ্ধ পিতার প্রতি ছেলের কোনো অভিযোগ, কোনো অনুযোগ বা আপত্তি নেই। খাওয়া শেষ হলে ছেলেটি খুব যত্নের সাথে তার বাবার শার্ট ও দাঁড়িতে লেগে থাকা খাবারের অংশ পরিষ্কার করে দিল। নিজ হাতে বাবাকে পানি পান করালো। আশপাশের মানুষগুলো তখনও তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু ছেলেটির সেদিকে কোনো খেয়াল নেই। সে যখন বিল পরিশোধ করে বেরোতে যাবে তখন রেস্টুরেন্টে উপস্থিত লোকদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে তাকে বলল, মাফ করবেন, আপনি কি কিছু রেখে যাচ্ছেন এখানে? ছেলেটি লোকটার দিকে তাকিয়ে বলল, না তো, কিছু রেখে যাচ্ছি বলে মনে পড়ছে না আমার। লোকটি বলল, আপনি অবশ্যই কিছু রেখে যাচ্ছেন। আপনি আজ এই রেস্টুরেন্টে প্রতিটি সন্তানের জন্য এই শিক্ষা রেখে যাচ্ছেন যে কিভাবে বৃদ্ধ পিতামাতার সেবা যত্ন করতে হবে, কিভাবে তাদের শখ আহ্লাদকে প্রাধান্য দিতে হবে। সাথে সাথে আপনি সব পিতামাতার জন্য একটা আশা জাগিয়ে যাচ্ছেন যে আপনার মতো সন্তান হলে পৃথিবীর কোনো বাবা মাই অসুখী হবে না। আমরা অনেকেই আমাদের বাবা মাকে নিয়ে ভালো জায়গায় ঘুরতে, ভালো রেস্টুরেন্টে খেতে অনীহা দেখাই। আমরা ভাবি বয়সের ভারে নিয়ে পড়া আমাদের বাবা মায়েদের সেখানে নিয়ে গেলে আমাদের ব্যক্তিত্ব সংকটে পড়বে। অথচ আমরা যখন খুব ছোট ছিলাম, কারণে অকারণে যেখানে সেখানে কান্না শুরু করে দিতাম, তখন আমাদের বাবা মা আমাদের নিয়ে কোথাও যেতে, কোথাও খেতে অনীহা দেখাননি। তারা একটিবারের জন্যও ভাবেননি যে আমাদের জন্য তারা ব্যক্তিত্ব সংকটে পড়ে যাবে। অথচ কি অদ্ভুত আচরণটাই না পান তারা আমাদের থেকে। মায়ের মিথ্যে বলা। আমি ছিলাম গরিব মায়ের একমাত্র সন্তান। বুঝতে শেখার পর থেকেই দেখতাম ঘরে খাওয়ার জন্য তেমন কিছু থাকতো না। সামান্য কিছু খাবার জোগাড় হলে মা আমাকে তার ভাগের অংশটুকু দিয়ে বলতেন, তুই খা বাবা, আমার খিদে নেই। আমি আরেকটু বড় হওয়ার পর দেখতাম ঘরের কাজ শেষ করেই মাছ ধরতে চলে যেতেন মা। একদিন তিনি মাত্র 2টো মাছ ধরে আনতে পারলেন। তড়িঘড়ি করে বাড়ি ফিরে সেগুলো রান্না করে আমাকে খেতে দিলেন। আমি একটা মাছ খেয়ে কাঁটাগুলো ফেলে রাখলাম। দেখলাম মা আড়াল থেকে সেগুলো তুলে নিয়ে খেতে লাগলেন। আমার এত বেশি খারাপ লাগলো যে দ্বিতীয় মাছটা খেতে আর ইচ্ছে হলো না। আমি মাকে খেতে দিলাম, কিন্তু তিনি থালাটা আমার দিকে ফিরিয়ে দিয়ে বললেন, তুই খা বাবা, আমি মাছ খুব একটা পছন্দ করি না। এরপর আমি যখন স্কুলে যাওয়া শুরু করলাম তখন আমার মা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ পেলেন। তিনি সারাদিন ঘুরে ঘুরে মানুষের বাড়ি গিয়ে কাপড় বিক্রি করতেন। এক শীতের সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি উদ্বিগ্ন হয়ে মায়ের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলাম। যখন দেখলাম তিনি ফিরছেন না, আমি নিজেই তাকে খুঁজতে বেরিয়ে গেলাম। সব জায়গায় খোঁজার পর দেখলাম তিনি এক বাড়ির দরজায় দাঁড়িয়ে কাপড় বিক্রি করছেন। আমি বললাম, মা, দয়া করে এখন বাড়ি চলো, তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছি। তিনি মমতার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি একদমই ক্লান্ত নই। একবার শেষ পরীক্ষার দিন মা আমার সাথে পরীক্ষার হলে যেতে চাইলেন। কাঠ ফাটা রোদে হলের বাইরে দাঁড়িয়ে থেকে তিনি আমার পরীক্ষা ভালো হওয়ার জন্য দোয়া করতে লাগলেন। আমি পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে এলে তিনি দৌড়ে এসে আমাকে আখের রস খেতে দিলেন। আমি তৃপ্তির সাথে গ্লাসের আখের রসটা পান করলাম। লক্ষ্য করলাম তার মুখ ঘামে ভিজে গেছে, তাই গ্লাসটা তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, নাও মা, এইটুকু তুমি খাও। তিনি বললেন, না বাবা, তুই খা, আমার একদমই তেষ্টা পায়নি। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যান। সংসারের সমস্ত বোঝা মাকে একাই বইতে হয়। সংসার চালাতে গিয়ে মাকে রীতিমতো সংগ্রাম করতে হতো। প্রায়ই আমাদের বাড়িতে কোনো খাবার থাকতো না। আমার এক চাচা অনুগ্রহ করে মাঝে মধ্যে আমাদের জন্য কিছু খাবার পাঠাতেন। আমাদের দুরবস্থা দেখে প্রতিবেশীরা মাকে আবার বিয়ে করতে বলতো, কারণ তিনি তখনও অল্প বয়সী ছিলেন। তারা বলতো, বিয়ে করলে তোমার স্বামী তোমাকে সাহায্য করতে পারবে। কিন্তু মা আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলেছিলেন, না,
আমার কোনো সাহায্যের দরকার নেই। আল্লাহর রহমতে পড়াশোনা শেষ করে আমি একটা ভালো চাকরি পেলাম। ভেবেছিলাম মাকে এবার বিশ্রাম দেব, সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেব। তিনি বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়েছিলেন। আমি আমার বেতনের একটা অংশ তার হাতে তুলে দিতে চাইলাম, যেন তাকে আর কাজ করতে না হয়। কিন্তু মা আমার কাছ থেকে টাকাটা নিলেন না। বললেন, আল্লাহর রহমতে প্রয়োজনীয় সব কিছুই আমার আছে, আমার টাকার দরকার নেই। এই টাকা আমার কোনো কাজে লাগবে না বাবা, এটা তোমার কাছেই থাক। অল্প কিছুদিনের মধ্যেই জার্মানিতে ভালো একটা কোম্পানিতে কাজ করার সুযোগ পেলাম। সুযোগটা হাতছাড়া না করে চাকরির জন্য চলে গেলাম জার্মানিতে। সেখানে থিতু হওয়ার পর ভাবলাম মাকে নিয়ে আসব আমার কাছে। তাকে ফোন করে নিজের ইচ্ছের কথা জানালাম, কিন্তু এতে আমার ঝামেলা হবে এই চিন্তা করে তিনি বললেন, বাবা তুই তো জানিস নিজের দেশে থাকতেই আমি পছন্দ করি। দেশ ছেড়ে অত দূরে আমি থাকতে পারবো না, আমি এখানেই ভালো আছি। অতিরিক্ত কাজ করার কারণে মা বয়স বাড়ার সাথে সাথে খুব দুর্বল হয়ে পড়েছিলেন। আমি অনেক দূরে থাকায় প্রায়ই তিনি মনকষ্টে ভুগতেন। হঠাৎ একদিন তার ক্যান্সার ধরা পড়ল। জানতে পেরে সব ছেড়ে দিয়ে আমি ছুটে এলাম মাকে দেখতে। তিনি তখন মৃত্যুশয্যায়। আমার দিকে তাকিয়ে হাসলেন, কিন্তু তিনি এতই দুর্বল ছিলেন যে চোখ দুটি মেলে রাখতে পারছিলেন না। তাকে এমন করুণ অবস্থায় দেখে আমি আর সহ্য করতে পারলাম না। কান্নায় ভেঙে পড়লাম। অশ্রু গড়িয়ে তার গায়ে পড়লে তিনি চোখ খুলে আমার দিকে তাকালেন। কাঁদিস না বাবা, আমি তো ঠিকই আছি, একদমই কষ্টই হচ্ছে না আমার। সেইবার শেষবারের মতো মা আমাকে মিথ্যা বললেন। তারপর তিনি চোখ বন্ধ করে চিরদিনের মতো ঘুমের কোলে ঢলে পড়লেন। অবহেলা। এমন অনেক সন্তানই আছে যারা মায়ের চেয়ে স্ত্রীকে বেশি ভালোবাসে। এ গল্পটি এমনই এক দুর্ভাগ্য ব্যক্তির। এক স্বর্ণকার ঘটনাটিকে এভাবে বর্ণনা করেছেন। রমাদানের শেষ দিকে এক লোক তার মা, স্ত্রী আর কোলের শিশুকে নিয়ে আমার দোকানে স্বর্ণ কিনতে এলো। বৃদ্ধা মা শিশুটিকে কোলে নিয়ে দোকানের এক কোণে দাঁড়িয়েছিলেন। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি কোনো সম্ভ্রান্ত ঘরের নারী। দম্পতি অনেকগুলো অলংকার পছন্দ করল। সেগুলোর সর্বমোট মূল্য 20,000 রিয়াল। মায়ের দৃষ্টিও অলংকারের দিকে গেল। তিনি দোকানের এক কোণায় থাকা আংটিগুলো দেখছিলেন। একটি আংটি পছন্দ করে তিনি সেটা একটু নেড়েচেড়ে আঙুলে পরে দেখলেন। আংটিটির দাম ছিল প্রায় 100 রিয়াল। ছেলেটা কাউন্টারে এসে অলংকারের দাম পরিশোধ বাবদ 20,000 রিয়াল দিল। আমি তার কাছে আরও 100 রিয়াল চাইলাম। সে বলল, কি আশ্চর্য, আমি নিজে হিসাব করে দেখেছি দাম আসে 20,000 রিয়াল, কিন্তু আপনি দেখছি আরও 100 রিয়াল বেশি দাম চাচ্ছেন। আমি বললাম, ভাই আপনার মা যে আংটিটা নিয়েছেন সেটার দাম 100 রিয়াল, আপনি সম্ভবত সেটার দাম হিসাব করেননি। কথাটি শোনামাত্র সে ভুঁ কুঁচকিয়ে বলল, বুড়ো মানুষের আবার স্বর্ণ লাগবে কেন? এরপর মায়ের কাছে গিয়ে সে জিজ্ঞেস করল, আংটিটা কোথায়? মা জননী নিজের হাতের আঙুল ছেলের দিকে বাড়িয়ে দিলেন। তার বাম হাতের মধ্যম আঙুলে তখনও আংটিটা রয়েছে। মায়ের আঙুল থেকে আংটিটা খুলে নিয়ে ছেলেটা কাউন্টারের উপর রেখে স্বর্ণের প্যাকেটটা নিয়ে বেরিয়ে গেল। আমি তার এই আচরণে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। বৃদ্ধা মা স্বাভাবিক থাকার চেষ্টা করলেন, কিন্তু ভেতরের হতাশা স্পষ্ট ভেসে উঠেছিল তার চেহারায়। তার হৃদয় যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছে। নাতিকে কোলে নিয়ে তিনিও দোকান থেকে বেরিয়ে গেলেন। দোকান থেকে বের হতেই ছেলেটার স্ত্রী তাকে বলল, আংটিটা কিনে দিলে না কেন মাকে? একটা সামান্য জিনিসের জন্য তুমি তাকে কষ্ট দিয়েছ। সে রাগ করে বাড়ি থেকে চলে গেলে তোমার বাচ্চাকে দেখবে কে? কে গোসল করাবে? কে খাওয়াবে? স্ত্রীর কথা শুনে ছেলেটা ভাবল, সত্যিই তো, তার মা যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তাদের সন্তানকে কোলে পিঠে করে মানুষ করবে কে? তার বউ তো আর সন্তান কোলে নিতে পারবে না। সন্তান কোলে নিয়ে কি হাই ক্লাস সোসাইটিতে কেউ জীবনযাপন করে? সে বুঝতে পারল অন্তত এই দিক বিবেচনায় মাকে আংটিটা কিনে দেওয়া উচিত ছিল। আংটিটি নেয়ার জন্য ছেলেটি আবার দোকানে ঢুকল। আংটি নিয়ে ছেলে যখন মায়ের কাছে গেল, তিনি করুণ কণ্ঠে বললেন, আল্লাহর কসম, জীবনে আর কখনো আমি স্বর্ণ পরব না। সামান্য এই আংটি ছাড়া তেমন কিছুই চাইনি তোমার কাছে। ভেবেছিলাম ঈদের দিন এটা পরব। এখন ঈদের খুশিকে নিজের মধ্যে চাপা দিয়ে দিয়েছি। আমার সন্তান, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। হারিয়ে ফেলার পরে আমি এক দুর্ভাগা ব্যক্তি। যদিও সারা জীবন আমি ছিলাম আমার মায়ের অনুগত। মা যখন যা বলতেন করতাম, যা চাইতেন এনে দিতাম। কিন্তু একদিন আমি এমন একটি ভুল করে ফেলি
যার আক্ষেপ সারা জীবন ধরে আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি জানি এখন আর শত অনুশোচনা করলেও মা আর ফিরে আসবে না। হে আল্লাহ, অবশ্যই স্বীকার করি মা একটি বড় নিয়ামত। যে মায়ের ভালোবাসা পায়নি তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আমি আমার সেই মমতাময়ী মাকে অবহেলা করেছি। এই ক্ষতি অপূরণীয়। আজ আমার জীবনের সেই হতাশার কথাগুলোই আপনাদের বলছি। হয়তো এ থেকে প্রাপ্ত শিক্ষা আপনাদের জীবনেও কাজে আসতে পারে। সেদিন আমি ইন্টারনেটে কোরআনের কিছু আয়াতের ব্যাখ্যা পড়ছিলাম। আয়াতগুলোর ব্যাখ্যা বোঝার জন্য গভীর মনোযোগ দিয়ে আয়াতগুলো বারবার পড়ছিলাম, কিন্তু আমি কোনোভাবেই সেগুলো আয়ত্ত করতে পারছিলাম না। আমি চেষ্টা করতে থাকলাম, ভাবলাম এগুলো আয়ত্ত করতে না পারলে আজ উঠবই না। আয়াতগুলো আমি এত বেশি মনোযোগ দিয়ে পড়ছিলাম যে খেয়ালই করিনি এরই মধ্যে আমার মা আমাকে 3 বার ডেকে ফেলেছেন। এতবার ডাকার পরেও আমার কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি গলার স্বর একটু বড় করলেন। যখন আরও জোরে জোরে আমার নাম ধরে ডাকতে থাকলেন, ঠিক তখনই আমার খেয়াল হলো, আর আজ আমার মমতাময়ী মায়ের কণ্ঠ শোনার জন্য আমি ব্যাকুল। কিন্তু হায়, আজ তিনি একেবারে নীরব, নিস্তব্ধ। আমার ডাকে সাড়া দেওয়ার মতো আর কোনো সুযোগ তার নেই। কত দুর্ভাগাই না আমি! মায়ের শেষ সময়টাতে তার ডাকে সাড়াটা পর্যন্ত আমি দিতে পারিনি। মায়ের মুখ নিঃসৃত সেদিন প্রত্যেকটি কথা এখনও আমার কানে বাজে। মা আমার কাছে এসে বলেছিলেন, বাবা তুই আমার কাছে একটু বস, আমি তোকে কিছু কথা বলতে চাই। জানি না কেন আজ এই কথাগুলো আমার আজ খুব বলতে ইচ্ছে করছে। আমার মনটা একদম ভালো নেই বাবা। আজ রাতে তোকে কিছু ভালো লাগা স্মৃতির কথা বলবো। আমি মায়ের কথায় কোনো জবাব দিলাম না, কারণ আমি তখন কোরআনের কিছু আয়াত নিয়ে ঘাটাঘাটি করছিলাম এবং মনোযোগ দিয়ে ইন্টারনেট থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আয়াতগুলোর ব্যাখ্যা খুঁজে সেগুলো অনুধাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। তার কথায় কর্ণপাত না করে কম্পিউটারের দিকে ঝুঁকে একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছি দেখে তিনি আবার বললেন, কম্পিউটার রাখ, আয় দুজন বসে একসাথে কিছুক্ষণ কথা বলি। তোর সাথে কিছুক্ষণ কথা বলতে ইচ্ছে করছে বাবা। দয়া করে কম্পিউটার বন্ধ কর। আজ তোকে আমি অনেক কথা বলবো। কম্পিউটারের স্ক্রিন থেকে চোখচোরা মুহূর্তের জন্য তুলে আমি মায়ের দিকে তাকালাম। বললাম, মা আমি কিছুক্ষণ থেকে একটা কাজ নিয়ে একটু ব্যস্ত আছি। কোরআনের কিছু আয়াতের সঠিক ব্যাখ্যা বের করার চেষ্টা করছি। বিষয়টা খুবই জটিল, আলিমদের ব্যাখ্যাও ঠিকমতো বুঝতে পারছি না। এর সমাধান করতে পারলে পরবর্তী প্রজন্মের জন্য অনেক উপকার হবে। তারা আমার প্রতি কৃতজ্ঞ থাকবে। এরপর আমি আমার দাঁড় করানো একটা ব্যাখ্যা মাকে দেখিয়ে বললাম, এই ব্যাখ্যাটা দেখো তো মা, একেবারে সাধারণ মানুষের জন্য তৈরি করছি। খুব চমৎকার হয়েছে, তাই না? মা আমার ব্যাখ্যাটার দিকে তাকাননি, আমার চেহারার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন। সেদিন আমি মায়ের এই অদ্ভুত চাহিনীর রহস্যভেদ করার সময় পাইনি। আমার এখনও স্পষ্ট মনে আছে, মা বেশ কিছুক্ষণ আমার সামনে দাঁড়িয়ে রইলেন। তিনি চাচ্ছিলেন কাজ থামিয়ে আমি যেন তাকে একটু সময় দিই, কিন্তু আমি তা করিনি। মাকে আমি সেদিন উপেক্ষা করেছি। আমি নিজের কাজে ব্যস্ত থেকেছি। এরপরও তিনি মমতার দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। একটু পর আমি দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম। বুঝলাম তিনি তার ঘরে চলে গেছেন। ভাবছিলাম মা যদি একটু রাগও করে থাকেন কোনো সমস্যা নেই, কাল সব মিটমাট করে ফেলব ইনশাআল্লাহ। মা তো সবসময়ই আমাকে মাফ করে দেন। সত্যি বলতে আমি ধর্মীয় কাজেই ব্যস্ত ছিলাম। আমি নিশ্চিত ছিলাম পরদিন সকালে মাকে আমি সমাধানটি বলতে পারবো। তখন তিনি খুশি হয়ে আমাকে মাফ করে দেবেন, আমাকে জড়িয়ে ধরে চুমু খাবেন। কিছুক্ষণ পর এসব চিন্তা বাদ দিয়ে আমি আবার আমার কাছে মগ্ন হয়ে গেলাম। আয়াতগুলোর সরল ব্যাখ্যা বের করতে আবার চেষ্টা করতে লাগলাম। সেদিন অনেক রাত পর্যন্ত আঠার মতো আমি কম্পিউটারের সাথে লেগেছিলাম। কাজ শেষ হওয়ার পর হঠাৎ মায়ের কথা মনে পড়ল। কম্পিউটার বন্ধ করে তার ঘরে গেলাম। এক এক করে 3 বার মাকে ডাকলাম, কোনো সাড়া পেলাম না। সাধারণত একবার ডাকলেই মা সাড়া দেন, কিন্তু সেদিন কেন জানি না কোনো উত্তর দিলেন না। মায়ের শরীর খারাপ করলো কিনা এই ভেবে আমিও চিন্তায় পড়ে গেলাম। কাছে গিয়ে মায়ের হাত ধরে দেখলাম প্রচণ্ড জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে। তিনি কাঁপছিলেন, তার চোখ চোরা লাল হয়ে আছে, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি এত ভয় পেয়ে গেলাম যে কি করব বুঝতে পারছিলাম না। মাকে জিজ্ঞেস করলাম, আমি তাকে
হাসপাতালে নিয়ে যাব কিনা, কিন্তু তিনি কোনো উত্তর দিতে পারলেন না। তার যে ভীষণ কষ্ট হচ্ছে এটা বুঝতে আর বাকি রইল না। তাই তৎক্ষণাৎ তাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করলাম। মার অবস্থা দেখে ডাক্তারগণ তাকে দ্রুত জরুরি বিভাগে স্থানান্তর করার সিদ্ধান্ত নিলেন। মাকে সুস্থ করে তোলার জন্য ডাক্তাররা তাদের সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু মায়ের অবস্থার আরও অবনতি ঘটতে থাকল। কিছুক্ষণ পর জরুরি বিভাগ থেকে একজন ডাক্তার বেরিয়ে এসে বললেন, ডাক্তাররা আপনার মায়ের চিকিৎসা করছেন, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আপনার মায়ের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। তার লিভারে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সে কথা বলতে পারছে না। এই অবস্থায় তার কথা বলা উচিত না। আপনি বাইরে অপেক্ষা করুন, তার জন্য দোয়া করতে থাকুন, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি। আমি বললাম, ডাক্তার, আমি কি আমার মায়ের কাছে যেতে পারি? আমি কাছে থাকলে বেশি ভালো হতো। আপনারা অনুমতি দিলে আমি কাছে থেকে মায়ের সেবা করতে চাই। ডাক্তার বললেন, না, আপনি এখন ভেতরে প্রবেশ করতে পারবেন না, এতে রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে। আমার প্রচণ্ড অপরাধবোধ কাজ করছিল, মনে হচ্ছিল আমার শ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। যখন আমাকে মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আমি তাকে পাত্তা দিইনি, তার কথায় কর্ণপাত পর্যন্ত করিনি। নিজের কাজ নিয়ে পড়েছিলাম। কত নিকৃষ্ট আমি! নিজেকে বারবার তিরস্কার করতে লাগলাম। ডাক্তার কোনো ভালো খবর নিয়ে আসবে এই আশায় ওয়েটিং রুমে বসে বসে অপেক্ষা করছিলাম, আর আল্লাহর কাছে আমার মায়ের সুস্থতার জন্য দোয়া করছিলাম। ক্লান্তিতে আমার শরীর ভেঙে আসছিল। কারো পায়ের শব্দ শুনলেই চমকে উঠে মাথা উঁচু করে দেখতাম যে মায়ের খবর নিয়ে কেউ আসছে কি না। কিছুক্ষণ পর বেশ কয়েকজন ডাক্তার মায়ের ওয়ার্ডের দিকে ছুটে যাচ্ছেন দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমিও তাদের পিছু পিছু যেতে চাইলাম, কিন্তু তারা আমাকে ভিতরে ঢুকতে দিলেন না। ভিতরে কি হচ্ছে তা জানার জন্য আমি বাইরে থেকে ছটফট করছিলাম। একটু পরই দেখলাম ডাক্তাররা বের হয়ে আসতে শুরু করেছেন। একজন নার্স আমার দিকে ছুটে এলেন এবং মুখটা গম্ভীর হয়ে বললেন, আল্লাহ আপনাকে ধৈর্য দান করুন, আপনার মায়ের আত্মাকে মাগফিরাত দান করুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নার্সের মুখে আমার মায়ের মৃত্যু সংবাদ শুনে কষ্টে আমার বুকটা ভারী হয়ে উঠল। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে মা আর বেঁচে নেই। আমি ওয়ার্ডের ভিতরে ছুটে গেলাম। দেখলাম একটা বিছানায় আমার মাকে লম্বালম্বি করে শুইয়ে রাখা হয়েছে। মায়ের কপালে, হাতে, গালে চুমু দিতে দিতে কান্নায় ভেঙে পড়লাম। আমি বুঝতে পারিনি এভাবে হঠাৎ করে তিনি আমাকে একা ফেলে চলে যাবেন। সেদিন মায়ের না বলা কথাগুলো আর শোনা হলো না আমার। কতই না হতভাগা আমি। মায়ের শেষ সময়টাতে তাকে একটু শান্তিও দিতে পারলাম না। সেদিন মায়ের লাশটাকে জড়িয়ে ধরে অবচেতনভাবেই চিৎকার করছিলাম খুব। মা গো, আমাকে একা রেখে চলে গেলে। আমি ভুল করেছি মা, আমি ভুল করেছি। তুমি আমাকে কি যেন শোনাতে চেয়েছিলে না? ও মা, মা, আমি তো শুনতে চাই। কথাগুলো বলতে বলতে আমি কান্নায় ভেঙে পড়লাম। কিন্তু মা আমার ডাকে কোনো সাড়া দিলেন না। কিভাবে দিবেন? তিনি তো মহান রবের সাক্ষাতে চলে গেছেন ততক্ষণে। আর আমি তীব্র আক্ষেপ নিয়ে পৃথিবীর বুকেই বিচরণ করছি এখনও। ভারাক্রান্ত হৃদয় জুড়ে প্রতি মুহূর্তে উপলব্ধি করছি মায়ের ডাকে তৎক্ষণাৎ সাড়া না দেওয়ায় কি হারিয়েছি আমি। মা আজ অনেক দূরে। ভীষণ ভালোবাসি মা তোমাকে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। লোভের তাড়না। মিশরের এক ধনী লোকের 3 ছেলে ছিল। বৃদ্ধ বয়সে কোনো ছেলেই তাদের বাবা মায়ের সেবা যত্ন করত না। বৃদ্ধ বাবা সিদ্ধান্ত নিলেন তার যা সম্পত্তি আছে সব তিনি সন্তানদের ভাগবাটোয়ারা করে দিয়ে দেবেন। এতে করে সন্তানরা লাভবান হবে এবং অন্তত এই জন্য হলেও তারা বৃদ্ধ বাবা মায়ের সেবা যত্ন করবে। সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়ার ব্যাপারে মনস্থির করার পর তিনি স্ত্রীর সাথে এ ব্যাপারে আলোচনা করলেন। স্ত্রীও সম্মতি দিলেন। কয়েকদিন পর সেই বৃদ্ধ বাবা ছেলেদের ডেকে বললেন, আমার সন্তানেরা, তোমরা জানো টাকা উপার্জনের পেছনে আমি আমার জীবন যৌবন নিঃশেষ করে দিয়েছি। তোমাদেরকে আমি ভালো পরিবারের মেয়ে দেখে বিয়ে করিয়েছি। সময়ের ব্যস্ততায় এখন আমি বৃদ্ধ। আগের মতো কাজ করার ক্ষমতাও আমার নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সব সম্পত্তি তোমাদের ভাগ করে দেব। আমি চাই তোমরা এই সম্পদের সদ্ব্যবহার করো। সম্পদের বিনিয়োগ করে
তোমাদের ধন সম্পদকে আরও বৃদ্ধি করো, জীবনকে সুখী করো, আর সম্পদের কিছু অংশ আল্লাহর পথেও ব্যয় করো। এবং তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের কিছুটা সেবা যত্নও করো, কারণ আজ আমরা তোমাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। এক বুক স্বপ্ন লালন করেছি তোমাদের নিয়ে। তোমরা সেই শৈশবে থাকতেই আমাদের কাজ, চিন্তা সব কিছু ছিল তোমাদের কেন্দ্র করেই। তোমরা একদিন বড় হবে, মানুষের মতো মানুষ হবে। আমরা আমাদের বার্ধক্যের সময়টুকু তোমাদের হাত ধরে নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবো। এরকম স্বপ্নের জাল বুনেছি সারা জীবন। আমাদের অবহেলা করো না। আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকেই নিষ্ফল করবেন না। সন্তানেরা বাবা মায়ের সেবা যত্ন করার প্রতিজ্ঞা করে নিজেদের সম্পত্তির অংশ ব্যয় নিল, কিন্তু এরপর তারা নিজ নিজ ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিছুদিনের মধ্যেই এমনভাবে সম্পদের নেশায় পড়ে গেল যে বাবা মাকে সম্পূর্ণ অবহেলা করতে লাগলো তারা। প্রত্যেকেই মনে করত বাকি দুভাই বাবা মার সেবা যত্ন করবে, এমনকি তাদের কেউই বাবা মার সাথে দেখা পর্যন্ত করত না। অনেক সময় সারা মাসে একবারও বাবা মাকে দেখতে যেত না। একদিন বৃদ্ধ বাবার এক বন্ধু তার সাথে দেখা করতে এলেন। অনেকদিন পর বন্ধুকে পেয়ে তিনি খুব খুশি হলেন। মনের সব দুঃখের কথা তিনি খুলে বলেন বন্ধুকে। এখন তার নিজের কোনো সম্পত্তি নেই, সব কিছু তিনি সন্তানদের দিয়ে দিয়েছেন, কিন্তু তারপরও সন্তানরা তার প্রতি অবহেলা করে। এ কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন। তার বন্ধু ছিলেন একজন বিজ্ঞ মানুষ। তিনি এই সমস্যা সমাধানে সাহায্য করতে চাইলেন। এরপর তিনি একটা পরিকল্পনা করে বৃদ্ধ লোকটিকে জানালেন, কিন্তু জানালেন যে এই ব্যাপারটা গোপন রাখতে হবে যথাসম্ভব। এরপর বাবার সেই বন্ধু একে একে 3 ছেলের কাছে গেলেন এবং সবাইকে একটি কথাই বললেন, বাবা, তুমি জানো আমি তোমার বাবার খুব পুরনো বন্ধু। আমার পরামর্শ ছাড়া তোমার বাবা কখনোই কোনো সিদ্ধান্ত নিতেন না। ব্যবসার লেনদেন, বেচাকেনা এবং সকল সমস্যায় আমি তাকে পরামর্শ দিতাম। অনেক দিন আগে তোমার বাবা সম্পদের একটা বড় অংশ আমার দায়িত্বে ছেড়ে দিয়েছিলেন। এর পরিমাণ তার সমস্ত সম্পত্তির প্রায় 1/3। তোমরা তো জানোই যে আমার নিজেরই অনেক সম্পত্তি রয়েছে। নিজের সম্পত্তির দেখভাল করতে গিয়ে তোমাদের বাবার হস্তান্তর করা সম্পদের ঠিকমতো দেখাশোনা করা আমার পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না। তাই তোমার বাবার সম্পত্তি আমি ফিরিয়ে দিতে চাই। কাল সকালে তোমাদের সামনে এই সম্পদ তোমার বাবাকে আমি ফিরিয়ে দেব। শোনো, তোমাকে একটা গোপন কথা বলি। তোমার বাবার এখন বয়স হয়েছে, তাই সম্পদের প্রতি তার কোনো আসক্তি নেই। এই সম্পত্তি তিনি তোমাদের দিয়ে দেবেন। তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি তাদের সেবা যত্ন করবে তাকেই তিনি এই সম্পদ দেবেন বলে আমার কাছে জানিয়েছেন। আমি তোমাকে এই গোপন কথাটা বললাম, কারণ আমি চাই তুমিই সবচেয়ে বেশি তার সেবা যত্ন করো। তোমার বাবার মুখে আমি তোমার প্রশংসা শুনেছি। আশা করি তিনি তোমাকেই সব সম্পত্তি দেবেন। তখন তুমি অনেক ধনী হয়ে যাবে। খবরদার, আমার কথাগুলো তোমার অন্য ভাইদের কানে যেন না যায়। এই কথা শুনলে তারা তোমার কাছে সম্পত্তির ভাগ চেয়ে বসতে পারে। মনে থাকে যেন। বিজ্ঞ বন্ধুর কথায় 3 ভাই বেশ অনুপ্রাণিত হল। পরদিন খুব সকালে 3 জনই বাবার কাছে গেল। সবাই সাধ্যমতো বাবার সেবা যত্ন করে তাকে খুশি করার সর্বাত্মক চেষ্টা করতে লাগল। এর কিছুক্ষণ পরই বাবার বন্ধু এলেন। তিনি 3 ভাইকে একত্রে দেখে খুব অবাক হলেন এবং বুঝতে পারলেন আজ সম্পদের লোভে এরা সবাই সকাল সকালে এসে উপস্থিত হয়েছে, অথচ আজ কতদিন হলো তারা বাবাকে দেখতে পর্যন্ত আসেনি। বাবার বন্ধুটি সঙ্গে করে একটি তালাবদ্ধ ট্রাঙ্ক নিয়ে এসেছেন। সেটা এতই ভারী ছিল যে 2 জন যুবক সেটাকে বহন করে নিয়ে এসেছিল। বন্ধুটি বৃদ্ধ বাবাকে বললেন, বন্ধু, তুমি আমার উপর তোমার সম্পদের দায়িত্ব অর্পণ করেছিলে, কিন্তু আমি আর এগুলো রাখতে পারছি না বলে দুঃখিত। তাই তোমার সন্তানদের সামনে আমি সব ফিরিয়ে দিলাম। বাবা বন্ধুকে আড়ালে ডেকে নিয়ে জানতে চাইলেন ট্রাঙ্কে আসলে কি আছে। তিনি জানালেন এটা একটা চালাকি। তিনি কাউকে কথা বলতে নিষেধ করে দিলেন। এরপর তারা ছেলেদের কাছে ফিরে এলেন। বাবার বন্ধু বললেন, তোমাদের বাবার সম্পদ আমি আজ তার কাছে ফেরত দিলাম। তোমরা সবাই সাক্ষী থাকো। এখন আমি দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছি। এখন থেকে এর কোনো দায় দায়িত্ব
আর আমার উপর থাকল না। কথা বলে তিনি বাবার হাতে ট্রাঙ্কের চাবিটি তুলে দিলেন। এরপর বাবা বললেন, আমার বন্ধু, তুমি সত্যি বন্ধুত্বের দায়িত্ব পালন করেছ এবং আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিয়েছ। আল্লাহ তোমার মঙ্গল করুন। বন্ধুটি বললেন, তুমি সারা জীবন ভালো কাজ করেছ। আশা করি এই সম্পদ তুমি সন্তানদের মধ্যে ভাগ করে দেবে। তবে তুমি চাইলে তাদের যে কোনো একজনকে সব দিতে পারো বা অন্য কারো কাছে এর দায়িত্ব অর্পণ করতে পারো। এরপর বন্ধু বিদায় নিয়ে চলে গেলেন। ট্রাঙ্কের ভেতরে সম্পদ দেখতে উৎসুক 3 ছেলে দাঁড়িয়ে রইল। বাবা তাদের বললেন, তিনি কাকে ট্রাঙ্কটি দেবেন এখনও তা ঠিক করেননি। তারপর তিনি বললেন, আমি ট্রাঙ্কে একটা উইল লিখে দিয়ে যাব। আমার মৃত্যুর পর ট্রাঙ্কটি খুললে তোমরা এর মালিকের নাম দেখতে পাবে। 3 ছেলে একেবারে হতাশ হয়ে পড়ল, কারণ তারা ভেবেছিল বাবা এখনই তাদের ট্রাঙ্কটি দিয়ে দেবেন। কিন্তু তারপরও সম্পদ পাওয়ার লোভে তারা প্রত্যেকেই প্রতিযোগিতা করে বাবা মায়ের সেবা যত্ন করতে শুরু করল। তাদের একজন একা বাবার সেবা করতে গেলে অন্যরা সপরিবারে যেত। বাবার পা টিপত, মাথা টিপে দিত, তেল মালিশ করত। রাতের বেলা গিয়েও তারা বাবার কিছু লাগবে কি না সেই খোঁজ খবর নিত। বৃদ্ধ বাবা তাদের অন্তরের খবর ভালো করেই জানতেন। অবস্থা এমন হলো যে বৃদ্ধ বাবার এই অনুগত সন্তানদের লোকেরা হিংসার চোখে দেখা শুরু করল। কিন্তু তারা জানত না যে আদতে বাবার জন্য সন্তানদের মনে কোনো ভালোবাসাই ছিল না। যা ছিল তার সবটাই মূলত বাবার সম্পত্তির জন্য। ট্রাঙ্কটির চাবি সযত্নে একটি গোপন জায়গায় লুকানো ছিল। সন্তানেরা প্রতিযোগিতা করে বাবার সেবা করে যেতে থাকল। 2 বছর এই অবস্থা চলল। তখন সন্তানরা দুশ্চিন্তা করতে লাগল, বুড়ো আর কতদিন বাঁচবেন। ওদিকে সন্তানদের এত আদর ভালোবাসা পেয়ে বাবা খুবই খুশি ছিলেন। আরও 2 বছর পর একদিন তিনি মারা গেলেন। কোনো রকমে বাবার দাফন কাফন শেষ করেই ছেলেরা দ্রুত ট্রাঙ্ক খুলতে গেল। তারা গ্রামের লোকদের ট্রাঙ্কের বিষয়টা জানাতে চাইল না, কারণ এটা নিয়ে সবাই উপহাস করবে এবং তাদের সত্যিকার উদ্দেশ্য সবার কাছে প্রকাশিত হয়ে যাবে। তাই তারা বাবার পুরনো বন্ধুকে সাক্ষী হিসেবে রেখে তাকে দিয়েই ট্রাঙ্ক খোলার সিদ্ধান্ত নিল। তারপর বাবার সেই বন্ধুকে ডেকে এনে তার হাতে চাবি দিয়ে ট্রাঙ্কটি খুলতে বলল। শ্বাসরুদ্ধ করা অবস্থায় প্রত্যেকে তখন উইলে নিজের নাম দেখার স্বপ্নে বিভোর, কারণ তারা প্রত্যেকেই যথাসাধ্য সেবাযত্ন করেছে। ট্রাঙ্ক খোলার পর তারা যা দেখল তাদের চোখকে তারা বিশ্বাস করতে পারছিল না। কিন্তু এই নির্মম বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ ছিল না। ট্রাঙ্কে টাকা পয়সা সোনারূপা কিছুই নেই, কেবল পাথর আর মাটি। তারা হতবাক হয়ে গেল। ট্রাঙ্কের ভিতর একটা ছোট্ট কাগজের টুকরা ছিল। বাবার বন্ধু কাগজের টুকরাটি নিয়ে পড়া শুরু করলেন। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই ট্রাঙ্ক ও এর ভেতরের মাটি তোমাদের মতো অবাধ্য সন্তানদের জন্য। তোমরা বাবার প্রতি দায়িত্ব পালনের জন্য সেবাযত্ন করনি, বরং লোভের তাড়নাই করেছ। ছেলেরা লজ্জায় মারা যাচ্ছিল। তাদের আসল উদ্দেশ্য প্রকাশ হয়ে যাওয়ায় তারা চরমভাবে অপমানিত হল। তাদের চেহারা অপমানে লাল হয়ে গেল। তারা বুঝতে পারল এটা বাবার বন্ধুর চালাকি। এরপর বাবার বন্ধু ছেলেদের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, এটাই হলো বিচক্ষণতা। এটা আমারই বুদ্ধি। আমি মাটি ভরে নিয়ে এসেছিলাম, কারণ তোমাদের বাবা আমাকে বলেছিলেন যে সম্পদ ভাগ করে দেওয়ার পরও তোমরা তাকে অবহেলা করেছ। তোমরা তোমাদের শপথ ভঙ্গ করেছ। তাই আমি এই চাল চেলেছি, যেন সম্পদের লোভে হলেও শেষ বয়সে তোমরা বৃদ্ধ বাবার সেবাযত্ন করো। বাবার বন্ধুর কথা শুনে তারা বুঝতে পারল যে বাবার প্রতি তারা কোনো দায়িত্ব পালন করেনি। তারা সত্যি অকৃতজ্ঞ, লোভী সন্তান। এ কারণে তারা বাকি জীবন অনুতপ্ত হয়েছে। রক্তাক্ত আলেকজান্দ্রিয়া। জেলখানায় থাকা অবস্থায় একদিন পত্রিকা পড়তে গিয়ে একটি শিরোনামে আমার চোখ আটকে যায়। এক রক্তাক্ত ঘটনায় আলেকজান্দ্রিয়া কেঁপে ওঠে। খবরটিতে বলা হয়েছে, মিশরের আলেকজান্দ্রিয়া শহরের এক যুবক ইয়াহুদি এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার মা অসম্মতি জানায়। তিনি বাড়িতে কোনো অমুসলিম মেয়ে আনতে চাননি, কারণ তিনি ভয় পেতেন যে এর ফলে তার যে নাতি নাতনি হবে তাদের ঈমান আরও দুর্বল হয়ে পড়বে। কিন্তু তারপরও ছেলেটি সেই মেয়েটিকেই বিয়ে করতে চায়। সন্তানদের কি হবে তা নিয়ে সে ভাবতে চাইছিল না। এসব নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হওয়ার
কোনো এক মুহূর্তে তিনি ছেলেকে সাফ জানিয়ে দেন যে এই মেয়েকে বিয়ে করে এ বাড়ির অমর্যাদা করতে তিনি দেবেন না। মায়ের এমন কথা শুনে ছেলেটি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রচণ্ড ক্রোধে মারতে মারতে সে তার মাকে মেরেই ফেলে। পরে যখন তার হুঁশ ফেরে সে অস্থির হয়ে যায়। সারা রাত সে ঘুমোতে পারে না। অবশেষে আলেকজান্দ্রিয়া কারাগারে এসে সে আত্মসমর্পণ করে। ইসলামী আইন অনুযায়ী বিচারক তার মৃত্যুদণ্ডের রায় দেন। ছেলেটি তার পাপের জন্য খুবই অনুতপ্ত। মায়ের মৃত্যুর পর দুনিয়ার সব কিছু তার কাছে নিরর্থক মনে হতে লাগল। দিন রাত সারাক্ষণ সে বিবেকের তাড়নায় কষ্ট পেত। সবসময় সে নিজেকে তিরস্কার করত। সে নিজেই অবাক হতো যে কিভাবে সে এত ভয়ঙ্কর একটি কাজ করে বসল। পত্রিকার মাধ্যমে জানতে পারলাম ছেলেটি এই কারাগারেই আছে। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো, আমার পাশের কয়েদটিতে যে ছেলেটি থাকে এই নাকি সেই ছেলে, অথচ সালাতের সময় সে আমার কয়েদের পাশ দিয়েই হেঁটে যায়। প্রায়ই সে আমার দিকে তাকিয়ে থাকে। আমার বেশ ঘন দাড়ি ছিল বলেই সম্ভবত সে আমার দিকে এইভাবে তাকায়। সে লম্বা ও রোগা প্রকৃতির একজন যুবক, দেখতে গুরুগম্ভীর। সে যখন কথা বলে তাকে অনেকটা নিষ্পাপ মনে হয়। একদিন সালাতে যাওয়ার পথে সে আমার কাছে এমনভাবে ছুটে এলো যেন সে হারানো কিছু খুঁজে পেয়েছে। সে বলল, ভাই, আমি এক মহাপাপ করেছি। আমি আমার মাকে হত্যা করেছি। আমি কি তওবা করতে পারবো? আল্লাহ কি আমার পাপ ক্ষমা করবেন? আমি বললাম, পাপ যত বড়ই হোক না কেন, আন্তরিক তওবাকারীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তিনি বড়ই দয়ালু। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলুন, আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা নিজেদের বিরুদ্ধে পাপ ও খারাপ কাজের মাধ্যমে সীমালঙ্ঘন করেছ, আল্লাহর অনুগ্রহের ব্যাপারে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম করুণাময়। আমার মুখে এই পবিত্র আয়াতটি শোনার পর ছেলেটির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। আমি বললাম, ভাই, আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার মায়ের জন্যও ক্ষমা প্রার্থনা করো। আশা করি তোমার দোয়ার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করবেন। তখন তোমার মাও হয়তো বিচার দিবসে তোমাকে ক্ষমা করে দেবেন। তাই তোমার উচিত আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। কথা শেষে আমরা নিজ নিজ কক্ষে চলে গেলাম। আমার পায়ে বেড়ি পরানো ছিল। আমি ছিলাম বিশেষ অপরাধীদের কয়েদে। এরপর অনেক দিন কেটে গেল। একদিন ছেলেটিকেও এনে বিশেষ অপরাধীদের কয়েদে ঢোকানো হলো। আমি তাকে জড়িয়ে ধরলাম। জিজ্ঞেস করলাম আমাকে সে চিনতে পেরেছে কিনা। সে বলল, জি ভাই, আপনাকে চিনেছি। আপনার মাধ্যমেই আল্লাহ আমার জন্য ক্ষমার দরজা খুলে দিয়েছেন। আপনার কাছ থেকে উপদেশ গ্রহণের পর আমি প্রতিনিয়ত মায়ের জন্য ক্ষমা চাই। এখন আমি সালাত ও কুরআন তিলাওয়াতে কখনো অবহেলা করি না। আমি দেখলাম সে সত্য বলছে। সে সবসময় সালাত আদায় করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রতিদিন কুরআন পাঠ করে, প্রতি 7 দিনে একবার কুরআন খতম করে। আল্লাহ এবং মায়ের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য সে সব কিছু করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক প্রতিনিয়ত সে আল্লাহর কাছে প্রার্থনা করত। একদিন কেউ তাকে বলল, একজন হাফিজের মা বাবার মাথায় কিয়ামতের মাঠে উজ্জ্বল মুকুট পরানো হবে। তৎক্ষণাৎ সে আমার কাছে এসে কথাটির সত্যতা জানতে চাইল। আমি বললাম, একদম সত্যি কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এমনটাই বলা হয়েছে। তারপর সে প্রশ্ন করল, আমার পক্ষে কি এই মর্যাদা অর্জন করা সম্ভব? আমি বললাম, আল্লাহর শপথ ভাই, আল্লাহর উপর বিশ্বাস রেখে এই মহৎ উদ্দেশ্য অর্জনে আত্মনিয়োগ করো। আল্লাহর রহমত পাওয়ার আগে আল্লাহর রাসূলের সাহাবীগণও কলুষিত, দুশ্চরিত্র এবং কুফরের অন্ধকারে নিমজ্জিত ছিলেন। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ইসলামের মাধ্যমে তাদের উপর রহম করেছেন। এরপর তারা হয়ে যান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। তাদের আগের সব গুনাহ তিনি মাফ করে দিয়েছেন। তাই কেউ যদি সবচেয়ে বড় গুনাহ করেও আন্তরিকভাবে ক্ষমা চায়, আল্লাহ নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহর ক্রোধের উপর তাঁর দয়া বিজয়ী হবে। আমি খেয়াল করলাম আমার কথাগুলো শুনে ছেলেটির চোখে পানি চলে এলো। সে বলল, ভাই, আমার পাপ শুধু বড়ই না, অনেক বড়। আমি কোনো সাধারণ মানুষকে হত্যা করিনি। আমি আমার মাকে হত্যা করেছি, সেই মাকে
যিনি আমাকে 9 মাস গর্ভে ধারণ করেছিলেন, বুকের দুধ খাইয়ে বড় করেছিলেন। কথাগুলো বলতে গিয়ে সে কেঁদে ফেলল। আমি তাকে বললাম, ভাই, তুমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদিসটি শোনোনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াকে 100 ভাগে ভাগ করেছেন। তিনি নিজের জন্য 99 ভাগ রেখেছেন, আর বাকি 1 ভাগ সমস্ত সৃষ্টির মধ্যে দিয়েছেন। যদি কোনো অবিশ্বাসী আল্লাহর দয়ার পরিমাণ সম্পর্কে জানত, তবে সে জান্নাতে যাওয়ার আশা ত্যাগ করত না। আর কোনো বিশ্বাসী যদি আল্লাহর শাস্তির পরিমাণ সম্পর্কে জানত, তবে সে নিজেকে জাহান্নাম থেকে নিরাপদ মনে করত না। চিন্তা করো, কেবল 1 ভাগ দয়া তিনি সব সৃষ্টির মধ্যে ভাগ করে দিয়েছেন। সে দয়ার কারণে পশুরা তাদের বাচ্চাদের স্নেহ করে। কেবল 1 ভাগ দয়ার জন্য কাফিরদের অবাধ্যতা সত্ত্বেও আল্লাহ তাদের ভরণ পোষণের ব্যবস্থা করেন, অথচ তারা দুনিয়াকে প্রাধান্য দেয় ও আল্লাহর সাথে শিরক করে। তারপরও তারা দুনিয়ায় আল্লাহর অনেক রহমত পায়। তারা এইসব রহমত পাচ্ছে কেবল 1 ভাগ দয়ার কারণেই। এবার চিন্তা করো, 99 ভাগ দয়া কত মানুষের উপর করা হবে, আর কত মানুষ আল্লাহর ক্ষমা পাবে। বিচার দিবসে আল্লাহর দয়া ও ক্ষমা দেখে শয়তান অপমানিত হবে। সে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করেছে, খারাপ কাজে প্ররোচিত করেছে, কিন্তু শেষ দিবসে আন্তরিকভাবে তওবাকারীদের আল্লাহ ক্ষমা করে দেবেন। ফলে শয়তানের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। আমার কথা শুনে ছেলেটির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে কোরআন মুখস্থ করার অঙ্গীকার করল। সে প্রতিদিন কোরআনের কিছু অংশ মুখস্থ করত। এরপর সে অন্যান্য কয়েদিদের তা পড়ে শোনাত। কিছুদিনের মধ্যেই সে হাফিজ হয়ে গেল। কোরআনের পাশাপাশি সে হাদিসের বই ও ঈমান বিষয়ক বিভিন্ন বই পড়ত। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতও অধ্যয়ন শুরু করে। সে নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করে। প্রতি 4 অথবা 5 দিনে সে কোরআন খতম করে। হত্যার প্রায়শ্চিত্ত স্বরূপ সে টানা 2 মাস সিয়াম করেছে। এরপর থেকে 1 দিন পর পর সিয়াম পালন করাটা তার অভ্যাস হয়ে দাঁড়ায়। এখন তার নেক কাজের দিকে তাকালে আমার নিজেরই ঈর্ষা হয়। একদিন সে আমাকে বলল, আমার যদি এখন ফাঁসিও হয়, আমার কোনো আক্ষেপ থাকবে না, মনের ভেতর কোনো কষ্টও থাকবে না। মৃত্যু বরং আমার রবের সাথে সাক্ষাতের একটি সুযোগ তৈরি করে দেবে। আমার জন্য দোয়া করবেন ভাই, আল্লাহ যেন আমাকে তার ঘনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তার ধার্মিক ও ঘনিষ্ঠ বান্দাদের দলভুক্ত করবেন ইনশাআল্লাহ। ছেলেটি বলল, আমার মনে হচ্ছে আমি শীঘ্রই দুনিয়ার এই কারাগার থেকে মুক্তি পাব। ভাই, আমাকে এমন একটা উপদেশ দিন যা জীবনে সাফল্য অর্জনে আমার কাজে আসবে। আমি তাকে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বললাম, কিন্তু সে নিম্নোক্ত দুয়াটি পাঠ করে আমার কাছে জানতে চাইল, এটির ব্যাপারে আমার মতামত কি। আপনি ছাড়া সত্য ইলাহ নেই, আপনি পবিত্র, মহান, আর আমি তো সীমালঙ্ঘনকারী। আমি বললাম, আমার ভাই, তুমি খুব ভালো একটা দোয়া পছন্দ করেছ। তোমার উচিত সবসময় এটি পাঠ করা। আশা করি এই দোয়ার কারণে তোমার প্রতি আল্লাহর দয়া হবে এবং তিনি তোমাকে মাফ করে দেবেন। হ্যাঁ, আরেকটি কথা, শেষ সময়ে 2 রাকাত নফল সালাত আদায় করতে ভুলে যেও না, আর তোমার জিভকে আল্লাহর জিকিরে সিক্ত রেখো। ছেলেটি কয়েকজন কয়েদিকে কিছু খাবার দাবার দিল। এরপর সে পরের দিনের জন্য প্রস্তুত হতে লাগল। পরদিন সকাল 7টায় তাকে ফাঁসি দেয়া হবে। ফজরের আজানের সময় আমার ঘুম ভাঙল। তখন ছেলেটি ফজরের সালাত আদায় করে জিকির আজকার করছিল। এরপর তার ফাঁসির সময় চলে এলো। সেই আয়াতটি বারবার পড়তে পড়তে সে আমার সামনে দিয়ে ফাঁসি কাষ্ঠের দিকে চলে গেল। অন্যান্য কয়েদিরা জানালা দিয়ে তার দিকে তাকিয়েছিল। সবাইকে সে সালাম দিল। সে কালিমা পাঠ করছিল, কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি জানত, যেখানে বলা হয়েছে, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। ফাঁসি কাষ্ঠে মৃত্যুর পূর্বে সে 2 রাকাত নফল সালাত আদায় করল। তারপর নির্ধারিত সময়েই তাকে ফাঁসি দেয়া হলো। ফাঁসির কিছুদিন আগে ছেলেটি স্বপ্নে দেখেছিল তার মা বলছেন, আমার সন্তান, আমি তোমার উপর খুশি, আমি তোমাকে মাফ করে দিয়েছি। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।